চিন্তাধারা থেকেই, এবং মানুষ ইউনিক বলেই সেটা সম্ভব হয়েছে। এই কথাটার সবচেয়ে ভালো উদাহরণ হতে পারে গুগলের সার্চ ইঞ্জিন। আপনি গুগলে যে সার্চ করেন, সার্চ কনসোল দেখতে পান, এটার পেছনে কত লাইন কোড রয়েছে আপনার কোনো আইডিয়া আছে? সব মিলিয়ে প্রায় 2 বিলিয়ন লাইন কোড রয়েছে। শুধুমাত্র সেই কোডের যে স্টোরেজ রয়েছে বা কোড রাখার জন্য যে স্টোরেজ ব্যবহার করা হয়েছে সেটা প্রায় 86 টেরাবাইট। এর মধ্যে প্রতি বছর কমপক্ষে 10 থেকে 15 মিলিয়ন লাইন কোড তারা চেঞ্জ করে। বিশাল এই কোড তৈরি করা এবং ডেটা হ্যান্ডেলিং এর পুরো কাজটা করা হয় ম্যানুয়ালি। এর জন্য গুগলের শুধু এইটুকু অংশে কমপক্ষে 10,000 আইটি ইঞ্জিনিয়ার কাজ করে। এবার আপনি নিজে ভাবুন এই কমপ্লেক্স কাজটা শুধুমাত্র চ্যাট জিপিটি অথবা জেমিনিকে দিয়ে সম্ভব কিনা। নো, অ্যাবসলিউটলি নট, কোনোভাবেই সম্ভব নয়। যদি সম্ভব হতো অতীতে, বর্তমানে কিংবা ফিউচারেও অথবা কোনোভাবে এলিয়েন দিয়েও যদি এনে সম্ভব করা ছিল, তবে এটা এতদিন কেউ করেই ফেলতো। গুগলকে পেছনে ফেলানোর জন্য কিংবা গুগলের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার জন্য এখন পর্যন্ত কমপক্ষে 400 কোম্পানির জন্ম হয়েছে এবং চলেও গিয়েছে, কিন্তু গুগলের সাথে কেউ কুলিয়ে উঠতে পারেনি। যার একটা আলটিমেট মিনিং হচ্ছে পৃথিবীর যে প্রান্তে যেখানেই ছোট হোক বড় হোক হিউম্যান ইন্টেলিজেন্স ব্যবহার হয়েছে এবং সবচেয়ে কমপ্লেক্স টাস্ক সম্পাদন করা হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেখানে সত্যিকার অর্থে